জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলছেন, লা আকল মুত্তাকিয়ান, আমার জীবনে আমি কোনোদিন হেলান দিয়ে খাইনি। খাওয়ার নিয়ম, আমার জীবনে আমি কোনোদিন হেলান দিয়ে খাইনি। হেলান দিয়ে খাওয়া কাকে বলে? পিঠটা পিছনের দিকে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া। বাম হাত মাটিতে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া। ডান হাত মাটিতে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া। মোল্লা আলী কারি হানাফি ব্যারিস্টার মেশকাতের ব্যাখ্যায় লিখেন যে চার জানু হয়ে বসে খাওয়া হচ্ছে হেলান দিয়ে খাওয়া। ডান পা বাম দিকে, বাম পা ডান দিকে করে পিছন নিতম্ব মাটির উপরে রেখে খাওয়া হচ্ছে হেলান দিয়ে খাওয়া। কেন? এইভাবে খেলেও পেটটা ফাঁকা থাকবে, মানুষ বেশি খেতে পারবে। তাহলে কিভাবে বসতে হবে? পেশাব পায়খানায় যেভাবে বসে এইভাবে হাঁটু উঠিয়ে বুকের সাথে রেখে চাপা দিয়ে বসবে, তাহলে পেটটা চাপা থাকবে, কম খাওয়া হবে। এটাই হলো বসার নিয়ম। তাহলে আর হেলান দেওয়া হলো না, এই কথা তিনি বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী হেলান দিয়ে খাননি এই কথা তিনি বলেন, আল্লাহর নবী নিজে বলেন। তবে হেলান দেওয়া কি জিনিস এই কথা তিনি বলেননি। বিদ্বানগণ বলেন পিছন দিকে হেলান দেওয়া মানে হেলান দিয়ে খাওয়া। বাম হাত রেখে মাটির সাথে রেখে কোনো কিছুর সাথে রেখে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া। ডান হাত কোনো কিছুর উপর রেখে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া। মোল্লা আলী কারি বলেন চার জানু হয়ে বসে ডান পা বাম দিকে, বাম পা ডান দিকে দিয়ে নিতম্ব মাটির উপরে রেখে বসে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া। এগুলো সবই হলো হেলান দিয়ে খাওয়া। তাহলে খাবো কিভাবে? যেভাবে পেশাব পায়খানায় বসা হয়, হাঁটু বুকের সাথে লাগিয়ে পেটটা চেপে খেতে বসতে হবে। তাহলে অল্পতে পেট ভর্তি হয়ে যাবে, খাওয়া কম হবে। জীবনে কিছু করতে হলে, বাঁচতে হলে, বেশি কিছু করতে হলে কম খাও, কম কথা বলো, কম ঘুমাও। কম খাও, কম কথা বলো, কম ঘুমাও।